হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে উচ্চ ফলনশীল পেঁয়াজ বীজ সুজলা গোল্ড। এটা হচ্ছে তাহিরপুরের পেঁয়াজ বীজ। অতএব এই পেঁয়াজের বীজটা আমি পাবনার থেকে আমার এক বড় ভাই আসাদ ভাইয়ের মাধ্যমে কিন্তু আসাদুজ্জামান ভাই তার মাধ্যমে কিন্তু আমি আনছি। কোরিয়ারে আসছে, কোরিয়ার কিন্তু এই বীজটা আমার কাছে আসছে। আসার পরে কিন্তু আমি আসলে ভিডিওটা করলাম, কারণ এই পেঁয়াজের বীজটা অন্যতম কারণ হচ্ছে যারা মুড়ি কাটা পেঁয়াজ চাষ করে থাকেন তাদের জন্য। যারা আপনারা মুড়ি কাটা পেঁয়াজ চাষ করতে ইচ্ছুক তারা কিন্তু পেঁয়াজের বীজ কালেক্ট করে এখন কিন্তু গুটি দিতে পারেন, গুটি রাখার জন্য দিতে পারেন। বিশেষ করে জায়গার দানার বীজতলা ছিল সেখানে চাষ করে এই পেঁয়াজের বীজ এখন সিটে রাখতে পারেন। এটা সিটে রাখলে কি হবে, এই দানার থেকে ছোটো ছোটো গুটি হবে। সেই গুটিগুলা সারা বছর সংরক্ষণ করার পরে যখন মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করবেন, লাগাবে, তখন যদি আপনি এই যে বীজ, এই বীজ দিয়ে যদি আপনি মুড়ি কাটা পেঁয়াজ লাগান তাহলে কি হবে, ছোটো ছোটো পেঁয়াজ থেকে বড় বড় পেঁয়াজ হবে, কোনো কালি হবে না। এবং এগুলো কিন্তু ফলন মাশাআল্লাহ চমৎকার ফলন। আর হচ্ছে তাহিরপুরের পেঁয়াজ, যে পেঁয়াজটা হচ্ছে একদম দেশি পেঁয়াজের মতন লাটিমের মতো গোল, সারা বছর কিন্তু ঘরে থাকে এবং কোয়ালিটি অসাধারণ। বাজারে নিলে সব থেকে বেশি কিন্তু দাম এই পেঁয়াজটার। এই জন্য আসলে আসাদ ভাইয়ের সাথে, ওনার বাড়ি আছে পাবনা, ওনার সাথে আমার খুব ভালো একটা রিলেশন, গুড রিলেশন। প্রায় 2 বছরের মতো ওনার সাথে আমার সম্পর্ক। উনি আমার বাড়িও আসছে, ওনার বাড়ি যাওয়ার জন্য আমাকে বলছে পাবনা। আসলে সময় স্বল্পতার কারণে আমি যাইতে পারিনি, ইনশাল্লাহ আশা আছে ইনশাল্লাহ যাবো। তো ভাইরে আমি বললাম যে ভাই আমার 1 কেজি বীজ লাগবে। তো ভাই কিন্তু কালেক্ট করে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তো আজকে এই বীজটা আমি হাতে পেলাম, তারপরে কিন্তু এই ভিডিওটা করলাম। হয়তো আসাদ ভাই ভিডিওটা আমার দেখবে, যেহেতু আমার ইউটিউবের সাথে কানেকশান আছে। তো এই জন্য কিন্তু আসলে ভিডিওটা করা মূলত। আর অন্যতম কারণ হচ্ছে যে যারা বিশেষ করে মুড়ি কাটা পেঁয়াজ চাষ করে থাকেন তারা কিন্তু এখন এই বীজ কিন্তু ফেলাইতে পারেন। এখন বীজ ফেলালে যে দানাটা থেকে যে পেঁয়াজটা হবে, এটা কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের জন্য পারফেক্ট এবং এটা সারা বছর ঘরে কিন্তু রাখা যায়। আর এই যেই বোনা যে গুটি, সেটা কিন্তু যেটা ধানি গুটি বলে, এই ধানি গুটি দিয়ে যদি কেউ মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করে তাহলে কিন্তু সব থেকে বেশি ফলন পাওয়া যায়। এটা কিন্তু কালি হয় না, বড় বড় পেঁয়াজ হয়। এজন্য মূলত আমি এই ভিডিওটা আমার করা। দর্শক, বেশি কথা আর বলবো না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। আর আমি যখন এই পেজটা বোনার সময় কিন্তু আমি এভরিথিং সব কিছু কিন্তু দেখাবো আপনাদের। কী জমিতে বোনাই, কীভাবে বোনাই, কীভাবে কী করি, সব কিছু এভরিথিং সব কিছু কিন্তু আপনারা পাবেন, আমার এই ভিডিওতে কিন্তু পাবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।